নমস্কার বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছিলেন যে এসডব্লিউপির ট্যাক্সেশনটা কীরকম হয়, মানে এসডব্লিউপিতে কিভাবে ট্যাক্স কাটে, যদি একটু বিস্তারিতভাবে বলেন। তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে এই নিয়েই আলোচনা করব। দেখুন, এসডব্লিউপিতে কত ট্যাক্স কাটবে সেটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। প্রথম, আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছেন, অর্থাৎ কোন ধরনের মিউচুয়াল ফান্ডেতে আপনার এসডব্লিউপিটা চলছে। আর দু নম্বর হচ্ছে যে টাইপ অফ ক্যাপিটাল গেন, মানে আপনি এসডব্লিউপিতে টাকা জমা করার পরেতে কত সময় পর থেকে টাকা তুলতে শুরু করছেন, সেটাই জরুরি। শর্ট টার্ম ক্যাপিটাল গেন আলাদা হয়, লং টার্ম ক্যাপিটাল গেন আলাদা হয়। তো সেই কারণের জন্যই দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে টাইপ অফ মিউচুয়াল ফান্ড আর দু নম্বর হচ্ছে টাইপ অফ গেন। এইবার টাইপ অফ মিউচুয়াল ফান্ড বলতে দু ধরনের বোঝায়, একটা হচ্ছে ইকুইটি বা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, আর দ্বিতীয়টা হচ্ছে ডেট বা ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। তো সবার প্রথমে আমরা দেখব যে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনটা কীরকম। তার মানে এই ধরনের মিউচুয়াল ফান্ডেতে মিনিমাম 65% ইকুইটি বা শেয়ারেতে ইনভেস্ট থাকবে। মনে করুন আপনি একটা এসডব্লিউপি করবেন, আর সেটা করবেন ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডেতে। 5 লাখ টাকা সেই মিউচুয়াল ফান্ডেতে আপনি জমা করলেন, লামসাম 5 লাখ টাকা জমা করলেন। এইবার যেদিন আপনি ইনভেস্ট করলেন সেটা হচ্ছে 1 জানুয়ারি 2024। এইবার আমরা ধরে নিচ্ছি যে যেই দিন আপনি ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন সেই দিনেতে ওই মিউচুয়াল ফান্ডের এনএফি ছিল 100 টাকা, মানে ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম ছিল 100 টাকা। তাহলে আপনি কতগুলো ইউনিট পাচ্ছেন ওই 5 লাখ টাকা দিয়ে? 5 লাখ ডিভাইড বাই 100, তার মানে হচ্ছে 5000 ইউনিট। তো এইবার এসডব্লিউপিতে কি হয়, এই যে 5000 ইউনিটটা আপনি কিনে নিলেন, এরপরেতে প্রতি মাসে মাসে ওই ইউনিট বিক্রি করেই আসলে টাকা দেয়া হবে। তো আমি ধরে নিলাম যে আপনি ইনস্ট্রাকশন দিলেন যে আপনি পরের মাস থেকেই ওই মিউচুয়াল ফান্ডের ইউনিট বেচে টাকা পেতে চাই, এবং প্রতি মাসে আপনি চাইছেন যে 10,000 টাকা আপনাকে দেয়া হবে। এইবার মনে করুন 1 মাস পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনার ওই মিউচুয়াল ফান্ডে একটা ইউনিটের দাম 10% করে বেড়ে গেছে। এবার 1 মাসেই 10% বেড়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক, জেনারেলি হয় না, তবু আমি জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি, হিসাবের সুবিধের জন্য ধরে নিচ্ছি। তাহলে ফেব্রুয়ারি মাসে ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম কত হয়ে যাবে? যেটা আপনি 100 টাকা দিয়ে কিনেছিলেন সেটা হয়ে গেল 110 টাকা। এইবার যদি আপনাকে 10,000 টাকা ওই মাসে দিতে হয়, তাহলে সেই টাকাটা কোত্থেকে আসবে? ওই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো বিক্রি করেই দিতে হবে। এইবার এখন একটা ইউনিটের দাম হয়ে গেছে 110 টাকা। তাহলে এবার আপনি বলুন যে 10,000 টাকা পেতে গেলে এরকম কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? 10,000 ডিভাইড বাই 110, তাহলে সেটা কত আসছে? 90.90। 2 ডিজিট পর্যন্ত নিলাম, সেটা হচ্ছে 90.90 ইউনিট বিক্রি করলেই আপনার 10,000 টাকা হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে? যে ক্যাপিটাল গেন হিসেব করতে হবে। আলটিমেটলি মিউচুয়াল ফান্ডের যখন ট্যাক্সেশনের হিসেবটা হবে, সেটা তো আপনার কত ক্যাপিটাল গেন হলো তার উপরেই ট্যাক্সেশন হবে। তো ক্যাপিটাল গেনটা কিভাবে হয়? ক্যাপিটাল গেনের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন আর কত টাকা দিয়ে বিক্রি করলেন, যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে তার ক্যাপিটাল গেন। এবার এইখানে দেখুন আপনি কতগুলো ইউনিট বিক্রি করছেন? 90.90। এইবার ওই 90.90 ইউনিট আপনি কত দাম দিয়ে কিনেছিলেন? দেখুন, যখন কিনেছিলেন তখন তো একটা ইউনিটের দাম ছিল 100 টাকা, তাহলে ওই 90.90 ইউনিটের দাম হবে 9,090 টাকা। আর বিক্রি ভ্যালু কত, যেটা সেল প্রাইস, সেটা তো 10,000 টাকা যেটা আপনাকে দিচ্ছে, তাহলে গেন কত হলো? 910 টাকা। এইবার এই 910 টাকার উপরে আমাদের কত ট্যাক্স দিতে হবে? দেখুন, মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন রুল কি আছে সেটা এবার আমাদের খুলে দেখতে হবে। মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন রুল বলছে, যদি সেটা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হয় এবং যে গেনটা হচ্ছে সেটা যদি 1 বছরের মধ্যে হয়, মানে যদি সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়, তাহলে যেটা গেন হলো তার উপরে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার যে গেনটা হচ্ছে সেটা যদি 1 বছর পরে হয়, মানে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয়, তাহলে প্রথমেতে 1,25,000 টাকার উপরেতে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না, তারপরে এক্সেস যেটা লাভ হবে তার উপরেতে 12.5% ট্যাক্স দিতে হবে। এবারে আমরা এই যে এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা 1 মাস পরেই বিক্রি করে দিচ্ছি, তার মানে সেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন কত? সেটা হচ্ছে 20%। তাহলে আমাদের 910 টাকার উপরেতে 20% ক্যালকুলেশন হবে। তাহলে 910 টাকার 20% কত হচ্ছে? 182 টাকা। তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার যে লাভটা হলো সেই লাভের উপরে আপনাকে 182 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, হিসেব সেটাই বলছে। এইবার শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে 1 বছরের মধ্যে যেগুলো বিক্রি করেছেন সেইগুলোর উপর যা ট্যাক্স হবে সেই সবগুলোর উপরেতেই আপনাকে 20% হারে ট্যাক্স দিতে হবে। এইবার অনেকের মনে একটা প্রশ্ন আসবে
ধরুন এক্ষেত্রে তো আমার লাভ হয়েছে, এমন তো হতেই পারে যে আমি যে দামে কিনেছিলাম কোনো একটা মাসে তার থেকে কম দামে বিক্রি করেছি, তাহলে সেটা কীরকম হবে চলুন সেটাও আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন পরের মাসেই ঘটনাটা ঘটে গেছে, জাস্ট মার্চ মাসেতে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনি 100 টাকা এনএভি এই হিসাবে কিনেছিলেন, এখন সেই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম হয়ে গেছে 95 টাকা, মানে আপনার কেনা দামের থেকেও কম। কিন্তু যেহেতু আপনার এসডব্লিউপি চলছে, তাহলে এই মাসেতেও তারা কিন্তু আপনাকে 10,000 টাকা দেবে এবং আপনার ইউনিট বিক্রি করেই দেবে। যদিও এই সময়তে আপনার ইউনিট বেশি বিক্রি করতে হবে। কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? 10,000 ডিভাইড বাই 95, একটা ইউনিটের দাম, সেটা আসছে কত না 105.26, মানে 105.26 ইউনিট বিক্রি করতে হচ্ছে। এইবার এইখানেতে লাভ হবে না, লস হবে। লসটা কত হবে সেটাও ক্যালকুলেশন করি। আমার কেনা দাম কত ছিল? 105.26 ইউনিটের দাম 100 টাকা করে হলে আসছে 10,523 টাকা। আর আমার বিক্রি ভ্যালু কত, যেটা আমি পেয়েছি 10,000 টাকা, তাহলে আমার লস হলো কত? লস হলো 523 টাকা। এইবার এই যে 523 টাকা আপনার লস হলো, এই লসটা ওই 1 বছরের মধ্যে আরও অনেকবার বিক্রি হবে, তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে লাভও হবে। তো সেই লাভের সাথে এই লসটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এইবার মনে করুন এমন সিচুয়েশান হলো যে এই 1 বছরের মধ্যে যতবারই বিক্রি হলো আমার কেনা দামের থেকে কমেতেই বিক্রি হলো, মানে প্রতিবারেই লস। তাহলে কি হবে? তাহলে এর পরে মানে 1 বছর পরে গিয়েও কখনো না কখনো বিক্রি করে তো লাভ হবে, তখনও গিয়েও কিন্তু আপনি এই লসটা সেই লাভের সাথেও অ্যাডজাস্ট করতে পারেন। That means the short-term capital loss can be adjusted with short-term capital gain as well as long-term capital gain। মানে যদি এই বছরের মধ্যে কখনো অ্যাডজাস্ট করতে আমি না পারি এই লসটাকে, আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি, পরের বছরে যদি লাভ হয় সেই লাভের সাথেও অ্যাডজাস্ট করতে পারি। এইবার মনে করুন এই যে মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট হয়েছে, এই 1 বছরের হিসেবটা আপনাকে আমি দেখাচ্ছি। প্রতিবারে আর নতুন করে ক্যালকুলেশন করছি না, পুরো একটা শিটেতে দেখিয়ে দিলাম যে 1 জানুয়ারি 2024-এতে যেদিন থেকে স্টার্ট করে একদম 1 ডিসেম্বর 2024, এটা পুরোটাই কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের আন্ডারে পড়বে। কারণ আপনি যখন কিনেছেন এবং যখন বিক্রি করছেন প্রতি মাসে মাসে, এই সময়টা 1 বছরের মধ্যেই আছে, তাহলে প্রতি ক্ষেত্রেই লাভই হোক আর লসই হোক সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হবে। তো সেটা কিভাবে হচ্ছে আপনাকে আমি শো করছি, দেখুন কেনা হয়েছে কত দামে, বিক্রি হচ্ছে কত দামে, লাভ কত হয়েছে, পুরো একটা লিস্ট শো করলাম। এবং দেখুন পুরো 1 বছরের মধ্যে আপনার লাভ আর লস এই দুটোকে অ্যাডজাস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি মোটামুটি ওই 3,182 টাকার মতো লাভ হয়েছে। তাহলে এই বছর তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হচ্ছে? ওই 3,182 টাকার উপরেতে 20% যেটা ক্যালকুলেশন হয়ে আসবে সেটাই আপনার ট্যাক্স লায়াবিলিটি হবে। তো 1 বছরের ক্যালকুলেশনটা আপনাকে দেখালাম। এইবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কারণ অনেকে হয়তো এই প্রশ্নটা করতেই পারেন যে আপনি তো ক্যালকুলেশনটা করলেন 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর, তো এখানে তো এটা তো ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী হচ্ছে না, কারণ ক্যালকুলেশন ট্যাক্সের হিসেবটা তো সবসময় ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী হয়। আলটিমেটলি এটা হিসেবটা এরকম হবে যে 1 জানুয়ারি থেকে 1 মার্চ, এই 3 মাস যেটা হলো সেইটা একটা ফিনান্সিয়াল ইয়ারে যাবে। তারপরে 1 এপ্রিল থেকে আবার আপনার 31 মার্চ 2025 পর্যন্ত সেটা একটা ফিনান্সিয়াল ইয়ারে যাবে। সেটা আমি অবশ্যই এখানে দেখাইনি, আমি জাস্ট পুরো একটা ওই ক্যালেন্ডার ইয়ারেতেই দেখালাম। ব্যাপারটা তো একই, আপনি ব্যাপারটা বুঝে গেছেন আশা করি। তো প্রথম 3টে মাসের জন্য যেটা হিসাব সেটা একটা ফিনান্সিয়াল ইয়ারেতে দেখাতে হবে। তারপরে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, মার্চের হিসাব আর এখানে আমি দেখাইনি, মার্চেও ধরুন এরকমই কিছু কম বেশি আসবে। তো টোটাল ওই এপ্রিল থেকে মার্চ পর্যন্ত যেটা ক্যালকুলেশন হয়ে আসছে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা, সেটাই ওই বছরে আপনার ট্যাক্স লায়াবিলিটি হবে। এইবার এতক্ষণ ধরে যেটা আপনাকে শো করলাম সেগুলো তো ছিল সবই শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে আপনি এসডব্লিউপি চালু করেছেন এবং 1 বছর থেকেই বিক্রি করা শুরু করে দিয়েছেন, মানে সব বিক্রিটা 1 বছরের মধ্যেই হয়ে গেছে। এবার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি প্রথমেই বিক্রি করলেন না, 1 বছর পার হয়ে যাওয়ার পর তারপরে বিক্রি করছেন যাতে শর্ট টার্ম ক্যাপিটাল গেন নাই লাগে। তো সেক্ষেত্রেও হতে পারে, ধরে নিলাম আমি যে আপনি আরও সময় দিলেন, 1 এপ্রিল 2026 থেকে বিক্রি করা চালু করলেন, ততদিনে আপনার ইউনিট পিছু দামও অনেকটা বেড়ে গেছে। যেটা 100 টাকা দিয়ে কিনেছিলেন সেটা ওই 120, 25, 30 এরকম বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করছে। তো তখন আপনার কীরকম ক্যালকুলেশন হচ্ছে সেটাও আপনাকে একটা লিস্টের মাধ্যমে শো করছি। আপনি যা স্ক্রিনটাকে পজ করে দেখে নিন, বুঝতে পেরে যাবেন। খুব সহজ করেই করেছি, একটা বুঝিয়ে দিচ্ছি। মনে করুন 1 এপ্রিল 2026, তখন এনএভি হয়ে গেছে 120 টাকা। এইবার ওই 10,000 টাকা পেতে গেলে সেই সময়তে আপনার কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? এই 10,000কে 120 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি 83.33 ইউনিট। এবার ওই 83.33 ইউনিটের দাম কত ছিল? আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে, তো 8,333 টাকা। তাহলে ক্যাপিটাল গেন কত হলো?
1666.67, এটা আপনার এপ্রিলে হলো। ঠিক তেমনিভাবেই মে, জুন, জুলাই পুরো ক্যালকুলেশন করে দিয়েছি, আপনি দেখে নিন। এইবার বছরের শেষে আমি হিসেব করে দেখলাম যে টোটাল ক্যাপিটাল গেন হয়েছে 21,495 টাকা। এইবার বলুন যে এর উপর কি ট্যাক্স দিতে হবে। এইবার এলটিসিজির নিয়ম কি বলছে যে আমার একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা পর্যন্ত গেন, তার জন্য কোনো ট্যাক্সই দিতে হবে না, তারপরে ট্যাক্সের হিসেব আসবে। তো আমার কত হয়েছে 21,495 টাকা, তাহলে ট্যাক্স ছাড়। তো এই ক্ষেত্রে আমাকে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না, কারণ ট্যাক্স যেটা দিয়ে শুরু করার কথা যে থ্রেশহোল্ড লিমিট, তার নিচেই আমার গেনটা হয়েছে। তো এই যে এক্সাম্পলটা দেখালাম, এই এক্সাম্পলেতেও আপনার গেন খুবই কম, সেই জন্য কোনো ট্যাক্স দিতে হয়নি। এইবার আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি এই আশা নিয়ে আমি এসডব্লিউপি চালু করব অনেক পরে, আজ থেকে 10-15 বছর পরে, তখন আমার যখন ইউনিটের ভ্যালু প্রচুর বেশি হবে, তখন লাভ হবে অনেক, তখন আমি মিউচুয়াল ফান্ড বিক্রি করে লাভ করব। এইবার ধরে নিন যে মিউচুয়াল ফান্ডেতে আপনি ওই জাস্ট লামসাম কিনে রেখেছিলেন, সেটা এসডব্লিউপি আপনি চালু করলেন আজ থেকে 16 বছর পরে, মানে আপনি 2040 সালে গিয়ে এসডব্লিউপি চালু করলেন। ততদিনে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটের ভ্যালু বা এনএভি যেটা, সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যে এনএভিটা আপনার 100 টাকা ছিল, মানে 100 টাকা দিয়ে আপনি একটা ইউনিট কিনেছিলেন, সেই মিউচুয়াল ফান্ডের এখনই একটা ইউনিটের দাম 1200, 1250, 1300 এই রেঞ্জে চলে গেছে। এইবার আপনি এসডব্লিউপি চালু করলেন এবং আপনি বললেন যে আপনার এই এসডব্লিউপি অ্যামাউন্টটাও বেশি দরকার, কারণ 2040 সালেতে গিয়ে 10,000 টাকায় কিছু হবে না। আপনি ইনস্ট্রাকশন দিলেন যে প্রতি মাসে আমার 50,000 টাকা করে চাই। তাহলে তখন কীরকম ক্যালকুলেশনটা হবে চলুন আপনাকে দেখাই। 1 এপ্রিল 2040 সাল, এনএভি হচ্ছে 1200 টাকা। আপনার সেল ভ্যালু কত চাই, মানে এসডব্লিউপি কত চাই, 50,000। তাহলে 50,000 পেতে গেলে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে, 41.67 ইউনিট বিক্রি করতে হবে। এবার 41.67 ইউনিটের দাম কত, আমি যখন কিনেছিলাম অনেক দিন আগে, 16 বছর আগে, তখন 100 টাকা দিয়ে কিনেছিলাম। তখন এই যে 41.67 ইউনিটের দাম কত, মাত্র 4,166 টাকা 67 পয়সা। তারই এখন ভ্যালু কত, তারই এখন ভ্যালু হয়ে গেছে 50,000 টাকা। এইবার এক্ষেত্রে একটা ইউনিটে কত গেইন হচ্ছে হিসেব করুন। 50,000 থেকে ওই 4,166.67 বাদ দিলে আসছে 45,833.33 টাকা। সেইবার বুঝতে পারছেন যে এক মাসেই আপনার গেইন কত বেশি হয়ে গেছে। এইবার ঠিক এইভাবেই যদি আমি মে, জুন, জুলাই প্রতি মাসেই তো আপনি এসডব্লিউপি থেকে টাকা তুলছেন এবং প্রতিবারেতেই কিন্তু আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে। তো পুরো বছরের শেষে দেখা গেল যে আপনি 50,000 টাকা করে 12 মাসেতে টোটাল 6 লাখ টাকা তুলেছেন এবং এই 6 লাখ টাকার মধ্যে আপনার গেনই হয়ে যাচ্ছে 5,51,661 টাকা। কারণ এক্ষেত্রে কেনার দাম খুবই কম, যখন কিনেছিলেন আজ থেকে অনেক বছর আগে, 16 বছর আগে, তখন এই ইউনিটের দাম খুবই কম ছিল। তাহলে এখন 5,51,000 টাকার মতো যে গেন হয়ে গেছে, এইবার তো আর ট্যাক্সের পুরো ছাড় হবে না, কারণ রুল কি বলছে যে 1,25,000 টাকা ছাড় আছে, বাকির উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে। তাহলে এইবারে ট্যাক্স ক্যালকুলেশনটা দেখি কত টাকা আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে। তাহলে এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 5,51,661 টাকা। এক্সেমশন বা ছাড় যেটা অ্যাটলিস্ট বর্তমানে যে নিয়মটা আছে তার উপরেই ক্যালকুলেশন করছি, সেটা হচ্ছে 1,25,000। তাহলে এইটা বাদ দিলেও বাকি ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা থাকছে সেটা হচ্ছে 4,26,661 টাকা। এবার এর উপরেতে আমার 12.5% হারে যদি ট্যাক্স দিতে হয় কত আসছে, 53,333 টাকা। তাহলে আমি কি দেখতে পেলাম যে এক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স দিতে হচ্ছে 53,333 টাকা আপনার ট্যাক্স হয়ে গেল, কারণ এক্ষেত্রে গেন বেশি দেখাচ্ছে। কিন্তু এই যে ট্যাক্স, এই ট্যাক্সটাকেও এড়ানো সম্ভব। কিভাবে সম্ভব, ট্যাক্স হারভেস্টিং নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেতে আবার দিয়ে দেবো, আপনি একবার দেখে নেবেন। এইবার এতক্ষণ পর্যন্ত যেসব ক্যালকুলেশনগুলো করলাম সেইখানেতে একটা জিনিস ছিল, সেটা কি, সেটা হচ্ছে যে আমি মিউচুয়াল ফান্ডে যখন কিনেছিলাম তখন একবারই কিনেছিলাম, লামসাম মানে একবারে কিনে নিয়েছি, আর সেই কারণের জন্যই আমার কেনার দামটা সবসময় ফিক্স ছিল, কারণ আমি তো একবারই কিনেছি, সেই জানুয়ারি মাসে একবার কিনে নিয়েছি একটা নির্দিষ্ট দাম দিয়ে। কিন্তু প্র্যাকটিক্যালি তো অনেক ক্ষেত্রেই এটা হয় না। প্র্যাকটিক্যালি কি হয় যে আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করি এবং সেটা কিন্তু ওই কেনা দামটা প্রতি মাসে মাসেই চেঞ্জ হয়। যদি এইরকম হয়, ধরুন ওই কেনাটা একবারের বদলে আমি 2-3 বছর ধরে এসআইপি কন্টিনিউ করলাম, মানে এসআইপিতে ইনভেস্ট করলাম, তারপরে এসআইপিটাকে বন্ধ করে দিলাম, আমি আর এসআইপিতে ইনভেস্টও করলাম না, কিন্তু টাকাটা পড়ে রইল, ফেলে রেখে দিলাম।
তারপরে 15-16 বছর পরে তখন যখন বেশ দামগুলো বেড়ে গেছে ইউনিটের, তখন আমি আবার এসডব্লিউপি চালু করছি। তো তখন ট্যাক্সের হিসেবটা কেমন হবে? তখন হিসেব করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। কেন? কারণ আমার কেনা দাম কিন্তু আর সমান নেই। এইবার চলুন আপনাকে এই ক্যালকুলেশনটাও একটা সিটের সাহায্যে দেখাচ্ছি। প্রথমে কি করছি যে আমি এসআইপিতে কিভাবে ইনভেস্ট করেছিলাম সেইটা দেখাচ্ছি। আমি জাস্ট একটা ফিনান্সিয়াল ইয়ারেরই দেখাবো, কারণ নাহলে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা, আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য ছোটো করে দেখাচ্ছি একটা ফিনান্সিয়াল ইয়ার। মনে করুন আপনি জাস্ট 1 এপ্রিল 2016 থেকে 1 মার্চ 2017 শুধু জাস্ট এই সময়টাতেই এসআইপি করেছিলেন এবং প্রতি মাসে 10,000 টাকার এসআইপি করেছিলেন। এবং সেই সময়তে মিউচুয়াল ফান্ডের ইউনিটের এনএভিটা কীরকম ছিল? আমি ধরে নিলাম ওই 100, কখনো 105, কখনো 90, কারণ প্রতি মাসে এনএভিটা ভ্যারি করে। তো সেই হিসেব করে আপনি প্রতি মাসে কিছু ইউনিটও পেয়েছিলেন। যেমন ধরুন এপ্রিল মাসে আপনি 100টা ইউনিট পেয়েছিলেন, মে মাসেতে এনএভি 110 হয়ে গিয়েছিল, সেই জন্য কম ইউনিট পেয়েছিলেন, 90.91 পেয়েছিলেন। তো এইভাবে হিসেব করে টোটাল 1 বছরে আপনার ইউনিট হয়ে গেছিল 1161.77। তো এই কতগুলো ইউনিট আপনার স্টকে হয়ে গেছিল। এইবার ধরুন আপনি এসআইপি বন্ধই করে দিচ্ছেন, আর করেননি, কিন্তু ইউনিটগুলো ওই মিউচুয়াল ফান্ডে রয়ে গেছে, বিক্রিও করেননি, রয়ে গেছে 1161.77 ইউনিট। তারপরে 16 বছর আপনি ওয়েট করে আছেন, তার মাঝখানে আপনি আর টাকা কোনো খরচা করেননি বা এখান থেকে কোনো টাকা তোলেননি। এইবার এই মিউচুয়াল ফান্ডেতেই আপনি এসডব্লিউপি চালু করবেন। এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে এইবার থেকে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে এখান থেকে আমাকে দিতে হবে। এইবার তারা যখন প্রতি মাসে 50,000 টাকা করে দেবে, তখন প্রতি মাসে ওগুলো তো বিক্রি করে দেবে। ততদিনে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ হয়ে গেছে। এই 100 টাকা দামের এনএভি বা 105 টাকার সেগুলো এখন 1200-1300 দামে বিক্রি হচ্ছে। তো তখন আমার গেনটা কীরকম হবে চলুন সেইটা দেখে নিই। জাস্ট আপনাকে আমি দুদিকে দুটো শো করছি, মানে একটা স্ক্রিনের দুপাশে দুটো শো করছি যাতে বুঝতে সুবিধে হয়। ধরুন এবার এসডব্লিউপিটা আপনার চালু হয়েছে 1 এপ্রিল 2040, তখন এনএভি 1200 টাকা। তাহলে এই 50,000 টাকা যদি আপনি এসডব্লিউপি পেতে চান বা 50,000 টাকা যদি আপনার প্রতি মাসে পেতে হয়, তাহলে ওই এপ্রিল মাসে কতগুলো ইউনিট বিক্রি করতে হবে? সেটা হচ্ছে আপনার 50,000 ডিভাইড বাই 1200, মানে 41.67 ইউনিট। এবার এই 41.67 ইউনিট এটা তো বিক্রি হয়ে গেল, সেল ভ্যালু তো পেয়ে গেছি, 50,000 দিয়ে বিক্রি করলাম। এইবার প্রশ্ন হলো যে এই ইউনিটের কেনা দামটা আমি কি ধরবো, কোনটা ধরবো? আমি তো এসআইপি ধরে করেছিলাম, তো কোনোটা কম দামে কিনেছি, কোনোটা বেশি দামে কিনেছি, তাহলে হিসাবটা কীভাবে হবে? হিসেবটা হচ্ছে যে এক্ষেত্রে আপনাকে ফিফো প্রিন্সিপালটা ফলো করতে হবে। দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথম যে ইউনিট কিনেছিলাম সেটা প্রথমে বিক্রি হচ্ছে, এইটা আমাকে ধরে নিতে হবে। তাহলে এই 41.67 ইউনিটটা আমার কোন কেনা ইউনিট থেকে নেওয়া হবে? না, এপ্রিল মাসে 1 এপ্রিল 2016-তে যে আমি 100টা ইউনিট কিনেছিলাম সেই ইউনিট থেকেই এইটা মাইনাস হবে, ধরে নেওয়া হলো। বোঝা গেল? তাহলে তার এর কস্ট প্রাইস কী হবে? না, সেক্ষেত্রে তার বাইং প্রাইস ছিল, এনএভি ছিল 100 টাকা, তাহলে এই 41.67 ইউনিটের কেনা দাম হবে 4,167 টাকা। এইবার ধরুন যে মে মাসেতে, এর পরের মাসেতেই আবার আপনাকে 50,000 টাকা পাওয়ার জন্য বিক্রি করতে হবে ইউনিট। সেই সময় এনএভি ধরুন 1210 হয়ে গেছে, তাহলে আরও কম ইউনিট বিক্রি করতে হবে। তাহলে আমাকে কতগুলো ইউনিট বিক্রি করতে হচ্ছে? 50,000 ডিভাইড বাই 1210, মানে 41.32। এইবার প্রশ্ন হলো এই 41.32 ইউনিটের কস্ট প্রাইস আমি কত ধরবো? সেটা কিন্তু আমি 100 টাকাই ধরবো। কেন? না, 1 এপ্রিল 2016-তে আমি 100 টাকা দিয়ে 100টা ইউনিট কিনেছিলাম, তার ভেতর থেকে তো প্রথম মাসে জাস্ট 41.67 ইউনিট বিক্রি হয়েছে, তারপরেও পড়ে আছে তো ইউনিট। তাহলে সেকেন্ড মাসে তো আমি এই 41.32টা ওইটা থেকেই নিয়ে নেব, এবং তার কস্ট প্রাইস কত হবে? এটাও 100 টাকাই হবে, কারণ 100 টাকাই তো দাম ছিল ওই এপ্রিল মাসেতে। বোঝা গেল? এইবার ইন্টারেস্টিং যেটা, যে যখন আমি জুন মাসে আসবো, জুন মাসেতে আরও 50,000 টাকা পাওয়ার জন্য আমাকে মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে হবে। তখন দেখতে পাচ্ছি যে আমার একটা ইউনিটের দাম হয়ে গেছে 1250 টাকা, সেলিং ভ্যালুর কথা বলছি। তাহলে আমাকে 40টা ইউনিট বিক্রি করতে হবে। এবার এই 40টা ইউনিটের কস্ট প্রাইস কত হবে? দুরকমভাবে হবে। কেন? কারণ আমার প্রথম যে 100টা কেনা হয়েছিল সেটা কিনা 100 টাকা দিয়ে 1 এপ্রিল 2016-তে, সেইখান থেকে কিন্তু আমি 80টা ইউনিট বিক্রি করে ফেলেছি। কারণ আমি এপ্রিলে বিক্রি করেছি 41.67 এবং মেতে বিক্রি করেছি 41.32। তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে? মোটামুটি 83 হয়ে যাচ্ছে, 83। তাহলে এখনও ওইখানেতে 17টা ইউনিট পড়ে আছে। তাহলে 17টা ইউনিট সেটা আমি এপ্রিলের কেনা দামে হিসেব করব। তাহলে 17 ইন্টু এপ্রিলের কেনা দাম 100 টাকা করে, তাহলে 1700 টাকা।
বাকি যে 23টা ইউনিট বিক্রি হলো সেইটার আমি দাম কি ধরবো, সেইটা আমি মে মাসে যেটা কিনেছি সেইটার দাম হিসেবে করব। মে মাসে আমার দাম ছিল 110 টাকা, তাহলে ওই 23টা ইউনিটের দাম যখন আমি ক্যালকুলেট করব সেইটা 23 গুণিত 110 সেই হিসাবে দাম ধরবো। এবার আমার এই ভিডিওতে মেন উদ্দেশ্য এটা ছিল যে আমার কস্ট প্রাইসটা কত হিসেব করা। কস্ট প্রাইস বেরিয়ে গেল, তারপরে সেখান থেকে আপনার সেল প্রাইস বের করে আপনি তো গেইন কতটা হলো সেটা বের করে নিতেই পারবেন। তাহলে বুঝতে পারলেন যে এসআইপির ক্ষেত্রে আমার ক্যাপিটাল গেইনটা কত হলো সেইটা ক্যালকুলেশন করা একটুখানি কম্পারেটিভলি কমপ্লিকেটেড আছে। তো এবার আপনার ইকুইটি রিলেটেড যে মিউচুয়াল ফান্ড আছে তার ট্যাক্সেশনের রুল তো আপনাকে বলে দিলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের হিসেব খুবই সহজ, এক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। এক্ষেত্রে রুলটা হচ্ছে যে আপনার যে ক্যাপিটাল গেনটা হলো লং টার্ম হোক শর্ট টার্ম হোক, একটা বছরে যা গেন হলো সেই গেনটা আপনার জাস্ট ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে যাবে এবং ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। তো একটা এক্সাম্পল দেখিয়ে দিই, আগেরই একটা এক্সাম্পলকে নিয়ে নিই। ধরুন 1 এপ্রিল 2026 থেকে 1 মার্চ 2027 এই সময়তে আগের এক্সাম্পলেতেই হয়েছিল আপনার 21,495 টাকা আপনার গেন হয়েছিল। এবার যদি এটা ডেট মিউচুয়াল ফান্ডে হতো তাহলে কি হতো যে এটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হয়ে যেত। ধরুন আপনি 10% ট্যাক্স স্ল্যাবে আছেন, তাহলে এখানে আপনার কত ট্যাক্স দিতে হতো, এই 21,495 10% মানে 2149 টাকা ট্যাক্স দিতে হতো। আবার যদি ধরুন আপনি যদি 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকতেন তাহলে এই গেনের জন্যই এর ডবল 20%, দ্যাট মিনস 4,299 টাকা ট্যাক্স দিতে হতো। 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকলে এর 3 গুণ হতো। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এসডব্লিউপিতে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন হয় সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে।